করে দেখাবো সেটা হচ্ছে 14 অঙ্ক, 3-এর দাগে 14, প্রশ্নমালা 1। আবারও বলে দিলাম কি বলেছে কোশ্চেনটা, ভালো করে দেখে নাও। যদি কিছু পরিমাণ অর্থ বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছরে 2750 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত হলে ওই পরিমাণ অর্থ 2 বছরে 3000 টাকা হবে। ধরে নিলাম অর্থের পরিমাণ কত, x টাকা, পি কত, আসল x টাকা, আর কত 5% বলেই দিয়েছে, টি কত 2 বছর বলে দিয়েছে। তাহলে আমরা জানি কি, সেই আবার ফর্মুলা, SI এর ফর্মুলা, মোক্ষম অস্ত্র, এটা দিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে সব। দেখো পি এর ভ্যালু বসালাম, আর এর ভ্যালু বসালাম, টি এর ভ্যালু বসালাম, কত বেরোলো, x/10 টাকা। তার সবৃদ্ধিমূল কত, সবৃদ্ধিমূল মানে আসল আর সুদ, মানে সুদ আসল, আসল হচ্ছে x আর সুদ হচ্ছে x/10 টাকা। যোগ করলাম, বেরিয়ে গেল এটা। এবার প্রশ্ন অনুসারে কত, সেই এই যে সবৃদ্ধিমূল কার সাথে সমান হবে, 2750 টাকার সমান হবে, একদম প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে। এই 2750 টাকার কী হবে, 2 বছরে 2750 টাকা হয়। তা হয় মানে কি, হয়েছে, সেটা কি করে হলো, বৃদ্ধি পেয়ে পেয়ে হয়েছে, ঠিক আছে। তার মানে সবৃদ্ধিমূল। তাহলে এটা সমান করলাম। তো তোমরা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো সবৃদ্ধিমূলের সাথে 2750 টাকা কী করলাম, সমান করলাম। এই জায়গাটা বুঝতে হবে, এই ইকুয়েশনটা তোমাকে তৈরি করতে হবে। এবার 10-এর সাথে এটা গুণ করলাম, এক্সের মান বার করে ফেললাম। তাহলে অর্থের পরিমাণ কত ছিল, 2500 টাকা। আবার করছি সেই পি এর ফর্মুলা, টি এর ফর্মুলা, আর এর ফর্মুলা, ওই SI এর ফর্মুলা, পি এর ফর্মুলা, টি এর ফর্মুলা, আর ফর্মুলা হয় না, SI এর ফর্মুলা, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, 2500 আর টি 50। আবার সবৃদ্ধিমূল বার করে ফেললাম। তোমরা দেখতে পাচ্ছ সবৃদ্ধিমূল আমরা বার করেছি, দেখো তোমরা কীভাবে করেছি। এখন পি কত, 2500, ভ্যালুটা পুট করে আমরা সবৃদ্ধিমূলটা বার করলাম। 2500 সাথে 50টা কী করলাম, যোগ করলাম সুদটা। তাহলে প্রশ্নানুসারে কী হলো, এদিকে দেখো, এদিকে আমি করেছি, জায়গাটাকে কাজে লাগিয়েছি আর কি। এদিকে দেখে নাও, পরের পৃষ্ঠায় আর যায়নি। এখানে কি করেছি দেখে নাও, 2500 প্লাস 50 মোট মিলে কত, সেই কোশ্চেনে বলে দিয়েছে 3000 টাকা হয়েছে। এখানে ক্যালকুলেশন করে আমরা বার করে ফেললাম। কীভাবে করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, এতদিনে তোমরা অঙ্কে অনেক এক্সপার্ট হয়ে গেছো। তোমরা যদি ঠিক মতন প্রথম থেকে করে থাকো, অঙ্কে নিশ্চয়ই এক্সপার্ট হয়ে গেছো এতদিনে। আর এর মান বার করে ফেললাম, দেখো। তো নিশ্চয়ই তোমাদের অঙ্কটা ভালো লাগছে, কমেন্টস অবশ্যই জানাবে ভালো লাগলে, ঠিক আছে। তা আর কি, এর পরের অঙ্কটা যাই। এই অঙ্কটা দেখাবো 15 দাগের, এ বাঘা তিতুল অঙ্ক, বিশাল বড় অঙ্ক, বিশাল বড় অঙ্ক। একটু তোমরা খালি বুঝবে, আর কিচ্ছু নয়, খালি বুঝবে। আমি করে দিয়েছি। এক ব্যক্তি 10,000 টাকা 4 জনের কাছ থেকে ধার করলেন। যদি তাকে প্রথম ব্যক্তিকে 2,000 টাকার জন্য বার্ষিক 8% হারে, দ্বিতীয় ব্যক্তিকে 4,000 টাকার জন্য বার্ষিক 7.5% হারে এবং তৃতীয় ব্যক্তিকে 1,400 টাকার জন্য বার্ষিক 8.1/2% হারে সরল সুদ দিতে হয়, তবে চতুর্থ ব্যক্তিকে অবশিষ্ট রয়েছে, তার কাছে 10,000 টাকা ছিল, প্রত্যেককে আলাদা আলাদা করে দিচ্ছে, অবশিষ্ট অর্থের জন্য বার্ষিক কত শতাংশ হারে সরল সুদ দিলে তার গড় সরল সুদের হার 8.13% হবে। দেখো আমরা অঙ্কটা কীভাবে করেছি। এক ব্যক্তি 10,000 টাকা 4 জনের কাছ থেকে ধার করলেন। প্রথমে 2,000 টাকা 8% হারে, তা সেই সুদটা আমরা বার করলাম, 160 টাকা বেরোলো। দেখে নাও, এতদিনে তোমরা এক্সপার্ট হয়ে গেছো, দেখে নাও ক্যালকুলেশনগুলো। দ্বিতীয় ক্ষেত্রে 4,000 টাকা বার্ষিক 7.5% হারে 1 বছরের সুদ, সেইটা বার করেছি। দেখো মানগুলো বসিয়ে কত বেরিয়েছে, 300 টাকা বেরিয়েছে। এবার তৃতীয় ক্ষেত্রে 1,400 টাকার বার্ষিক কত, 8.12% হারে 1 বছরের, তো তৃতীয় ক্ষেত্রে বেরিয়ে গেল। দেখো ক্যালকুলেশনটা, তাহলে অবশিষ্ট কত রইল, 10,000 টাকা। তার থেকে কাকে বাদ দিলাম, 2,000, 4,000, 1,400, এই যে 3বার প্রশ্নেই দিয়ে দিয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো রইল কত, 2,600 টাকা। এই 2,600 টাকা ধরি অবশিষ্ট অর্থের জন্য বার্ষিক কত পার্সেন্ট, 8% হারে সরল সুদ দিল, এটা ধরে নিতে হবে। এর জন্য কত, এটা প্রশ্ন করেছে তো তোমাকে, এটার জন্যই ধরে নিলাম, এইটার বার করব। আবার বার করলাম, কত বেরোলো, 26 আর বেরোলো।
সুদটা। আর গড় গড় সরল সুদ হবে কত? পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই কত? 100। পি এর ভ্যালু হচ্ছে কত? 10,000। আর এর ভ্যালু কত? 8.13 বলে দিয়েছে গড় সুদ। আর টি 1 ক্যালকুলেশন করে কত বেরোলো? এই টাকাটা বেরিয়েছে 813 টাকা। তাহলে এবার প্রশ্নানুসারে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে আর চতুর্থ ক্ষেত্রে, যে চতুর্থ ক্ষেত্রে সুদ অবশিষ্ট টাকার উপর যেটা, তা চারটি মিলে কত হবে? ওই যে এই মূল এইটা টোটালটা গড় সরল সুদটা এটা হবে। এবার আমরা যোগ করলাম, ওদিকে নিয়ে গেলাম, কীভাবে ক্যালকুলেশনটা করেছি তোমরা এবার জিনিসটা দেখে নাও। প্রশ্নানুসারে কী করলাম? এই সুদগুলো যোগ করলাম, যোগ করার পরে একে একে অঙ্কটা করে দিয়েছি দেখে নাও। আর অবশিষ্ট অর্থের জন্য বার্ষিক সরল সুদের হার কত? 9%। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝেছো। প্র্যাকটিস করো ভালো করে, অঙ্কটাকে খাতায় করে নাও, টুকে নাও। পুরো অঙ্কটা তো করে দিয়েছি, তোমরা এবার সেই জিনিসটা খাতায় টুকে নাও, টুকে নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। চেষ্টা করে তারপরে এবার না দেখে সেটা নিজে প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কটা করতে পারছো, আস্তে আস্তে হাতে চলে আসবে, মাথায় চলে আসবে, মাথায় সেটিং হয়ে যাবে যে এই ধরনের প্রশ্ন করলে আমরা এই ধরনের উত্তর দেবো। ভালো করে শেখো। ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবে। নিজে শিখবে, অপরকে শেখাবে, নিজে শিখবে, অপরকে শেখাবে। এটাই হচ্ছে গণিতের মজা। শুধু বিদ্যে নিজে ধরে রাখবে না, তোমার বিদ্যেটাকে যেটা অর্জন করছো সেটা শেয়ার করো। যারা পারছে না তাদেরকে শেখাও, তারাও নিশ্চয়ই পারবে, কেন পারবে না? শেখাও, তাদের প্রতি অঙ্কের ইন্টারেস্ট বাড়াও, শিক্ষার বিস্তার করো, শিক্ষাকে আটকে রেখো না, ছড়িয়ে দাও সবার মধ্যে।